ওম শান্তি। আজকে তারিখ হলো 5ই জানুয়ারি 2025। প্রাতঃমুরলি আজকে বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোড 17ই অক্টোবর 2003 সালের এটা মুরলি। আজকের অব্যক্ত মুরলির হেডলাইনে বাবা বলেছেন, সম্পূর্ণ বছর সন্তুষ্ট মনে হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। সম্পূর্ণ বছর সন্তুষ্ট মনে হয়ে সদা সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো। আজ দিলারাম বাপদাদা নিজের চতুর্দিকের যারা সামনে আছে তাদেরও এবং যারা দূরে থেকেও সমীপবর্তী তাদেরকেও প্রত্যেক রাজার দুলাল রাজদুলারে অতি প্রিয় বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন। প্রত্যেক বাচ্চা হলো রাজা, সেই জন্য সর্বাধিক প্রিয়। তো বাবার প্রত্যেকটা বাচ্চা হচ্ছে রাজা বাচ্চা, তাই বাবা প্রত্যেক বাচ্চা বাবার প্রিয়। এই পরমাত্ম ভালোবাসা স্নেহাদর বিশ্বে খুব অল্প আত্মাদের প্রাপ্ত হয়। তো বাবা বলছেন এই পরমাত্মার ভালোবাসা স্নেহ আদর বিশ্বে খুব অল্প আত্মাদের প্রাপ্ত হয়, কিন্তু তোমরা সবাই পরমাত্ম ভালোবাসা পরমাত্ম স্নেহের অধিকারী। কিন্তু তোমরা সবাই পরমাত্ম ভালোবাসা আর পরমাত্ম স্নেহের অধিকারী। দুনিয়ার আত্মারা চিৎকার করছে এসো এসো, কিন্তু তোমরা সবাই পরমাত্ম ভালোবাসা অনুভব করছো, পরমাত্ম পরিপালনে পালিত হচ্ছ। তোমাদের এমন ভাগ্য অনুভব করো। বাপদাদা সব বাচ্চাকে ডবল রাজ্য অধিকারী হিসেবে দেখছেন। এখনও তোমরা স্বরাজ্য অধিকারী, বলছে এখনও তোমরা স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতে রাজত্ব তোমাদের জন্মসিদ্ধ অধিকার। তাই তো তোমরা ডবল রাজা। সবাই তোমরা রাজা তো না, প্রজা তো নয়, রাজযোগী তোমরা, নাকি কেউ কেউ প্রজাযোগীও আছো? বাবা জিজ্ঞেস করছে, আছে কেউ প্রজাযোগী? পিছনে তোমরা রাজযোগী, প্রজাযোগী কেউ নেই। বলছে পিছনে তোমরা রাজযোগী প্রজাযোগী কেউ নেই। তাই না? নিশ্চিন্ত ভেবে হ্যাঁ করবে। রাজ অধিকারী অর্থাৎ সর্বসূক্ষ্ম এবং স্থূল কর্মেন্দ্রের অধিকারী। কেননা স্বরাজ্য আছে তো না। তো কখনো কখনো রাজা হও, নাকি সদা রাজা থাকো। মূল হলো নিজের মন বুদ্ধি সংস্কারের অধিকারী হওয়া। তোমরা সদা অধিকারী নাকি কখনো কখনো বলে তোমরা সদা অধিকারী নাকি কখনো কখনো। স্বরাজ্য তো সদা স্বরাজ্যই হয়, নাকি একদিন হয় পরের দিন হয় না। রাজত্ব তো সদা কালীর হয়, তাই না? সুতরাং স্বরাজ্য অধিকারী অর্থাৎ মন বুদ্ধি সংস্কারের উপরে অধিকার থাকা। সদা আছে, সদার ক্ষেত্রে হ্যাঁ করছো না। কখনো মন তোমাদের চালনা করে, নাকি তুমি মনকে চালাও? কখনো যে মন তোমাদের চালনা করে, নাকি তুমি মনকে চালাও? কখনো বলছে মন মালিক হয় হয় তাই না? তো সদা স্বরাজ্য অধিকারী তথা বিশ্ব রাজ্য অধিকারী। অতএব সদা এটা চেক করো, কারণ যতটা সময় এবং যতটা পাওয়ার দ্বারা নিজের কর্মেন্দ্র মন বুদ্ধি সংস্কারের ওপরে এখন অধিকারী হও, ভবিষ্যতে ততটাই রাজ্য অধিকার প্রাপ্ত হয়। এখন পরমাত্ম পালন পরমাত্ম পঠন পাঠন পরমাত্ম শ্রীমতের আধারে এই এক সঙ্গম যুগের জন্ম যদি সদা অধিকারে না হও, তবে 21 জন্ম কিভাবে রাজ্য অধিকারে হবে? হিসেব আছে তো না? এই সময়ের স্বরাজ্য স্বয়ে রাজা হওয়াতেই তোমাদের 21 জন্মের গ্যারেন্টি থাকে। আমি কে এবং আমি কি হব নিজের ভবিষ্যতে বর্তমানের অধিকার দ্বারা নিজেই জানতে পারো। ভাবো তোমরা সব বিশেষ আত্মার অনাদি আদি পার্সোনালিটি আর রয়্যালটি কত উঁচু। অনাদি রূপেও দেখো যখন তোমরা যখন তোমরা আত্মারা পরমধামে থাকো, তো কত ঝলমলে দেখায় তোমাদের। রয়্যালটির এবং পার্সোনালিটির এই উজ্জ্বল প্রকাশ কত বড় দেখতে পাও তোমরা। আর আত্মারূপে বাবার সাথেও থাকো, সমীপে থাকো। আকাশে যেমন কোনো নক্ষত্র অনেক বেশি ঝলমলে হয়, তাই না? তেমনই তোমরা আত্মারও বিশেষভাবে বাবার সাথে আরও বিশেষ দীপ্তিমান নক্ষত্র হয়ে থাকো।
পরমধামেও তোমরা বাবার সমীপে থাকো, আর তারপরে প্রারম্ভিক সত্যযুগেও তোমরা সব দেব আত্মার পার্সোনালিটি রয়্যালটিগত উন্নত। সারা কল্পে চক্কর লাগাও, কত ধর্ম আত্মা এসেছে গেছে, মহাত্মা এসেছে গেছে, ধর্মপিতা এসেছে গেছে, নেতা এসেছে গেছে, অভিনেতা এসেছে গেছে। এমন পার্সোনালিটি কারো আছে যা তোমরা সব দেব আত্মার সত্যযুগে থাকে? নিজেদের তো বা বলেছেন যে নিজেদের দেব স্বরূপ সামনে আসছে, তাই না? আসছে নাকি জানো? জানো না তোমরা হবে কি হবে না? নিশ্চিন্ত তো না? নিজের দেব স্বরূপ সামনে আনো আর দেখো পার্সোনালিটির সামনে এসেছে। কত রয়্যালটি প্রকৃতি পার্সোনালিটি হয়ে যায়। বিহং বিহঙ্গ বৃক্ষ ফল ফুল সব পার্সোনালিটি রয়্যাল। আচ্ছা, এরপরে নিচে এসো তো। নিজের পূজ্য রূপ দেখতে পেয়েছো? বলছে নিজের পূজ্য রূপ তোমরা দেখতে পেয়েছো? তোমাদের পূজন হয় ডবল ফরেনার্স পূজ্য হবে, নাকি ইন্ডিয়া থেকে যারা তারা হবে? তোমরা দেবী দেবতা হয়েছো? সুর আছে, লেজ আছে এমন নয়। দেবীরাও ওই কালী রূপ নয়, কিন্তু দেবতাদের মন্দির দেখো। তোমাদের পূজ্য স্বরূপের কত রয়্যালটি আছে। মূর্তি হবে 4 ফুট 5 ফুটের, আর মন্দির করে 4 ফুট 5 ফুটের, আর মন্দির করে কত বড়। এটা হলো রয়্যালটি আর পার্সোনালিটি। আজকালকার প্রাইম মিনিস্টার হোক কিংবা রাজা, কিন্তু রোদের মধ্যে বেচারে মূর্তি বানিয়ে রেখে দেবে, কত কিনা হতে থাকে। আর বলছে এরকম এখন অনেক সময় প্রাইম মিনিস্টার তাদের কী করে স্ট্যাচু বানিয়ে বাইরে রেখে দেয়। তো বলছে তাদের মূর্তি বানিয়ে রেখে দেয়, বেচারি মূর্তি বানিয়ে রেখে দেবে, কত কিনা হতে থাকে। আর তোমাদের পূজ্য স্বরূপের পার্সোনালিটি কত আকর্ষক, অত্যুত্তম, তাই না? কুমারীরা বসে আছে না? তোমাদের রয়্যালটি আছে তো না? তারপর অন্তে সঙ্গম যুগেও তোমাদের সবার রয়্যালটি কত উন্নত। ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি কত আকর্ষক। ভগবান ডাইরেক্টলি তোমাদের ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি আর রয়্যালটি ভরে দিয়েছেন। ব্রাহ্মণ জীবনের চিত্রকরকে স্বয়ং বাবা। ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি রয়্যালটি কোনটা? পিউরিটি রয়্যালটি, তাই না? ব্রাহ্মণ আত্মারা সবাই যারা বসে আছো, পিউরিটি রয়্যালটি আছে তো না? হ্যাঁ, কাঁধ নাড়াও। যারা পেছনে আছে তারা হাত উঠাচ্ছে। তোমরা পেছনে সামনে আছো, দেখো নজর পেছনে চলে যাচ্ছে। কার্যত সামনে তো দেখতে হয়, পেছনে অটোমেটিক্যালি চলে যায়। তো চেক করো পিউরিটির পার্সোনালিটি সদা থাকে। মনসা বাচা কর্মণা বৃত্তি দৃষ্টি এবং কৃত্তি সবেতেই পিউরিটি আছে। মনসা পিউরিটি অর্থাৎ সদা এবং সর্বপ্রতি শুভ ভাবনা শুভ কামনা থাকা। সর্বপ্রতি সে যে কোনো আত্মাই হোক, কিন্তু আত্মার পিউরিটি রয়্যালটির মনসা হবে সর্বপ্রতি শুভ কামনা, শুভ ভাবনা, শুভ কামনা, কল্যাণের ভাবনা, দয়ার ভাবনা, দাতা ভাবের ভাবনা রাখা। আর দৃষ্টিতে হয় তারা প্রত্যেকের আত্মিক স্বরূপ দেখবে, অথবা তাদের ফরিস্তা রূপ দেখবে। হতে পারে তারা ফরিস্তা হয়নি, কিন্তু আমার দৃষ্টিতে শুধু ফরিস্তা রূপ এবং আত্মিক রূপই হবে। আর কীর্তি অর্থাৎ সম্পর্ক সম্বন্ধে কর্মে আসা, তাতে সদাই সকলের প্রতি স্নেহ দিতে হবে, সুখ দিতে হবে। অপর পক্ষ স্নেহ দিক বা না দিক, কিন্তু আমার কর্তব্য স্নেহ দিয়ে স্নেহী বানানো। সুখ দেওয়া তোমাদের স্লোগান আছে না? না, দুঃখ দাও দুঃখ নাও, বাবা জিজ্ঞেস করছে। দেওয়ারও দরকার নেই, নেওয়ারও দরকার নেই। কেউ যদি তোমাকে দুঃখ দিয়েও দেয়, কিন্তু তুমি তাকে সুখের স্মৃতিতে দেখো, যে আগে থেকেই পড়ে আছে, তাকে আবার ঠেলে ফেলা যায় না। বলছে যে দুঃখ দিচ্ছে সে তো আগে থেকে নিচে পড়ে আছে, তাকে আর ঠেলে ফেলা যায় না। যে পড়ে গেছে তাকে সদা তুলে উঠিয়ে দেওয়া হয়ে থাকে। সে পরবশ হয়ে দুঃখ দিচ্ছে, পড়ে গেছে তো না, তো ঠেলে দেওয়া উচিত। তাছাড়া এমন নয় যে তোমরা ওই অসহায়কে পাদপ্রহার করবে, তাকে সস্নেহে উঁচু উঠাও। এতেও ফার্স্ট চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রথমে তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই না? নিজের সর্বসাথী, ব্রাহ্মণ পরিবারের সাথী প্রত্যেককে উঁচু উঠাও। তাদের খারাপটা যদি দেখাও, কিন্তু তোমরা তাদের বিশেষত্ব দেখো।
নম্বর ক্রম আছে তো না, দেখো মালা তোমাদের স্মৃতি চিহ্ন, সুতরাং সবাই 1 নম্বর নয়, তাই না? 108 নম্বর আছে তো না, সুতরাং নম্বর ক্রম আছে এবং থাকবে, কিন্তু আমার কর্তব্য কি এটা ভেবো না। ঠিক আছে, আমি তো 8 নেই, সম্ভবত 108-এ এসে যাব, 108-এর লাস্টে হতে পারে। আমারও তো কিছু সংস্কার থাকবে তো না, কিন্তু না, অন্যকে সুখ দিতে দিতে, স্নেহ দিতে দিতে তোমাদের সংস্কারও স্নেহী সুখী হয়ে যায়। এটা সেবা, আর এই সেবা ফার্স্ট বিগিনস অ্যাট হোম। আজ একটা ব্যাপারে বাপ দাদার হাসি এসেছিল, বাবা কি বলবেন তোমাদের, দেখবে তোমাদেরও হাসি পাবে। বাপদাদা তো বাচ্চাদের খেলা দেখতে থাকেন, তাই না? বাপদাদা 1 সেকেন্ডে কখনো কোনো সেন্টারের, কখনো আর কোনো সেন্টারের টিভি খুলে দেন, কখনো ফরেনের, কখনো ইন্ডিয়ার সুইচ অন করে দেন। বুঝতে পারা যায় তিনি কি করছেন, কেননা বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে তো না। বাচ্চারাও বলে সমান হতেই হবে, পাক্কা তো না, সমান হতেই হবে। কুমারীরা সমান হতে হবে নাকি ড্রামায় তোমরা যাই হোক না কেন সেটা ঠিক আছে, না সমান হতে হবে। যে কোনো কিছুই করতে হোক না কেন, এমনকি যদি মরতেও হয় সব কুমারীকে হতেই হবে। ভেবে হাত তোলো, বলছে ভেবে হাত তোলো। হ্যাঁ, যারা মনে করো যদি মরতে হয়, নত হতে হয়, সহনও করতে হয়, শুনতে হয়, তারা হাত ওঠাও। কুমারীরা তোমরা ভেবে হাত উঠাবে, এদের ফটো তোলো। কুমারী অনেক আছে, সে সময় অনেক কুমারী এসেছিলেন বাবা মেননে। মরতে হবে তোমাদের, নত হতে হবে, পাণ্ডব হাত ওঠাও। শুনেছ, সমান হতে হবে। যদি সমান না হও তবে মজা আসবে না, পরমধামেও সমীপে থাকবে না, পূজ্য হওয়াতে ফারাক হয়ে যাবে, সত্যযুগে রাজ্য ভাগ্যতেও ফারাক হয়ে যাবে। ব্রহ্মা বাবার প্রতি তোমাদের ভালোবাসা আছে তো না, ডবল বিদেশিদের ভালোবাসা সর্বাধিক। ব্রহ্মা বাবার প্রতি যাদের হৃদয়ের গভীর ভালোবাসা আছে তারা হাত তোলো। আচ্ছা, ভালোবাসা পাক্কা তো না? এখন বাবা তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করবেন। ভালোবাসার লক্ষণ হলো যাকে তুমি ভালোবাসো তার যা ভালো লাগে তোমার সেটা করতেই ভালো লাগবে। উভয় সংস্কার, সংকল্প, স্বভাব পরস্পরের সঙ্গে ট্যালি করে, তবেই তো সুন্দর লাগে। সুতরাং ব্রহ্মা বাবার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে তবে প্রথম জন্ম থেকেই 21 জন্মই তার সাথে থাকবে। বলছে ব্রহ্মা বাবার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে তবে প্রথম জন্ম থেকে জন্মই তার সাথে থাকবে। দ্বিতীয় তৃতীয় জন্মে যদি আসো তবে সেটা ভালো না, কিন্তু প্রথম জন্ম থেকে লাস্ট জন্ম পর্যন্ত যদি সাথে থাকবে তো বিভিন্ন রূপে তার সাথে থাকবে। তো সাথে থেকে থাকতে পারে যে সমান হবে সে নম্বর 1 আত্মা। তো সাথে কিভাবে থাকবে? নম্বর 1 হতে হবে তবে তো সাথে থাকবে। সব কিছুতে নম্বর 1, মনসাতে, বাণীতে, কর্মতে, বৃত্তিতে, দৃষ্টিতে, কীর্তিতে, সব কিছুতেই। তো তোমরা নম্বর 1 নাকি নম্বর ক্রম? সুতরাং যদি ভালোবাসা থাকে তবে ভালোবাসার জন্য যে কোনো কিছু উৎসর্গ করা কঠিন হয় না। লাস্ট জন্ম কলিযুগের অন্ত যাদের বডি কনসাস ভালোবাসা থাকে তারা প্রাণ উৎসর্গ করে দেয়। তো তোমরা ব্রহ্মা বাবার ভালোবাসায় যদি নিজের সংস্কার পরিবর্তন করেছো তো সেটা কি বড় ব্যাপার? বড় ব্যাপার কি বাবা জিজ্ঞেস করছে না। তো আজ থেকে সবার সংস্কার চেঞ্জ হয়ে যাবে, পাক্কা? রিপোর্ট আসবে তোমাদের, সাথী লিখবে পাক্কা। দাদিরা শুনছো, তারা বলছে সংস্কার বদলে গেছে নাকি টাইম লাগবে? সংস্কার বদলে গেছে নাকি টাইম লাগবে? কি মোহিনী, নির্মক বাবাকে বলো বদলাবে তো না? এটা সবাই বদলাবে, তাই না? যারা আমেরিকা থেকে তারা তো বদলে যাবে। হাসির বিষয় তো থেকে গেল, এটা তো হাসিরই কথা। তো সকলে বলে যে পুরুষার্থ খুব কম হচ্ছে, আর বাপদাদার এটা দেখে করুণা হয় যে তোমরা অনেক পুরুষার্থ করো, মাঝে মাঝে অনেক পরিশ্রম করো, আর তোমরা কি বলো কি করব, আমার সংস্কার এরকম, সংস্কারের বাহানা দিয়ে নিজেকে হালকা করে দাও। যতই হোক আজ বাপদাদা দেখেছেন যে তোমরা যে আমার সংস্কার বলো সেটা কি যথার্থ তোমাদের। এরকম সংস্কার বলছে, এরকম সংস্কার তোমরা আত্মা তো তাই না, বডি তো নও না। সুতরাং আত্মার সংস্কার কি এবং তোমাদের অরিজিনাল সংস্কার কোনটা, যে
যেটা তোমরা আজ আমার সংস্কার বলছো, সেটা আমার নাকি রাবণের? কার? তোমাদের? রাবণ তোমাদের নয়? তবে তবে আমার কেন বলো? বলে থাকো তো না, এরকম তো না, আমার সংস্কার এমনই। তো আজ থেকে এটা বলো না আমার সংস্কার না। কখনো এখান ওখান থেকে আবর্জনা এসে যায়, তাই না? তো এসব জিনিস যে এসে গেছে তা তো রাবণের, তাহলে সেগুলোকে আমার কিভাবে বলো? সেগুলো আমার নয় তো না, সুতরাং এখন কখনো বলো না। যখন আমার শব্দ বলো তখন স্মরণ করো আমি কে, আর আমার সংস্কার কি। বডি কনসিয়াসে আমার সংস্কার, আত্মভিমানীতে সংস্কার থাকে না। তো এই ভাষাও পরিবর্তন করতে হবে। আমার সংস্কার বলে তোমরা অসাবধান হয়ে যাও, তোমরা বলবে এই ভাব ছিল না, এটা সংস্কার। আচ্ছা, আর একটা শব্দ কি বলে থাকো, আমার স্বভাব। এখন স্বভাব শব্দ কত ভালো, স তো সদা ভালো। আমার স্বভাব, স এর ভাব ভালো হয়, খারাপ হয় না। তো এই যে শব্দ তোমরা ইউজ করে থাকো না, আমার স্বভাব, আমার সংস্কার, এখন এই ভাষাকে চেঞ্জ করো। যখনই আমার শব্দ আসবে তখন স্মরণ করো অরিজিনাল আমার সংস্কার কি। এটা এটা কে বলে? আত্মা বলে এটা আমার সংস্কার। সুতরাং যখন এটা ভাববে তখন নিজের প্রতি হাসি আসবে। আসবে না হাসি? হাসি যদি আসে তবে যেসব জটিলতা তৈরি করেছো তা শেষ হয়ে যাবে। একেই বলে ভাষার পরিবর্তন করা, অর্থাৎ প্রত্যেক আত্মার প্রতি সম্মান আর সম্মান থাকা। নিজেও সদা সমানে থাকো, অন্যদেরও সমানে দেখো। সমানের সাথে যদি দেখো না, তাহলে যদি কিছু হয় তা তোমাদের পছন্দ নয়, কখনো কোনো জটিলতা তৈরি হবে, তবে তোমাদের পছন্দ হবে? হবে না তো না। সুতরাং সমানের সাথে পরস্পরকে দেখো। এ বিশেষ আত্মা বাবার থেকে পাল্লা নেওয়া, এ ব্রাহ্মণ আত্মা, এ আত্মা কোটির মধ্যে কিছু, কিছুর মধ্যে কেউ। শুধু একটা জিনিস করো, নিজের নয়নে বিন্দুকে সমাহিত করো, ব্যাস। এক বিন্দু দিয়ে তো দেখো আরেক বিন্দু সমাহিত করে, তবেই কিছু হবে। না পরিশ্রম করতে হবে না। যেমন আত্মা আত্মাকে দেখছো, আত্মা আত্মার সঙ্গে বলছে আত্মিক বৃত্তি, আত্মিক দৃষ্টি বানাও। বুঝেছো কি করতে হবে? এখন থেকে আমার সংস্কার কখনো বলো না, স্বভাব যদি বলো তো স এর ভাবে থাকো। ঠিক আছে তো না? বাপদাদা এটাই চান যে এই পুরো বছর, এমন কি সিজন যদি 6 মাসও চলে, তাহলেও পুরো বছরে সবার সঙ্গে যখনই মিলিত হবে, যার সঙ্গে মিলিত হবে তার নিজেদের মধ্যে হোক কিংবা অন্য আত্মাদের সঙ্গে, কিন্তু যখনই মিলিত হবে তাদেরকে সন্তুষ্টতার সহযোগ দাও, নিজেও সন্তুষ্ট থাকো। এই সিজনের সমান হলো সন্তুষ্টমণি, সদা সন্তুষ্টমণি। ভাইমণি মনা মেল ব্যক্তি নয়, হয় না। মণি মঘার, মঘার যে রত্ন মানে আত্মা, প্রত্যেক আত্মা সবসময় সন্তুষ্টমণি আর স্বয়ং সন্তুষ্ট হবে, তো অন্য কেউ সন্তুষ্ট করবে। সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্ট করা, ঠিক আছে, পছন্দ। সবাই হাত তুলেছে, খুব ভালো, অভিনন্দন অভিনন্দন। আচ্ছা, যা কিছু হয়ে যাক না কেন, নিজের সমানের সিটে একাগ্র থাকো, এদিক ওদিক ঘুরে বেরিও না, কখনো কোনো সিটে, কখনো আর কোনো সিটে না, নিজের সমানের সিটে একাগ্র থাকো। তাছাড়া যদি কোনো পরিস্থিতি সামনে আসে তবে একাগ্রতার সিটে সেট হয়ে এক কার্টুন শো এর মতো দেখো। কার্টুন দেখতে ভালো লাগে তো না, সুতরাং এটা সমস্যা নয়। কার্টুন শো চলছে, ভাবতে হবে এটা কার্টুন শো চলছে, সমস্যা নয়। কখনো এক বাঘ আসে তো কখনো এক ছাগল আসে, বিছে আসে, টিকটিকি আসে, দুর্গন্ধময় শো। নিজের সিট থেকে আপডেট হয়েও না, মজা আসবে। আচ্ছা, চতুর্দিকের অতি প্রিয় রাজার বাচ্চাদের, সর্বস্নেহী সহযোগী, সমান হওয়া বাচ্চাদের সদা নিজের স্বভাব এবং সংস্কারকে স্বরূপে মার্চ করে, এমন বাচ্চাদের যে সকল বাচ্চা সদা সুখ দেয়, সকলকে স্নেহ দেয়, তাদেরকে সদা সন্তুষ্টমণি হয়ে সন্তুষ্টতার কিরণ ছড়িয়ে দেওয়া বাচ্চাদের বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
আজকের বরদান শুভ চিন্তন এবং শুভ চিন্তক স্থিতির অনুভবের দ্বারা ব্রহ্মা বাবার সম মাস্টার দাতা ভব। শুভ চিন্তন এবং শুভ চিন্তক স্থিতির অনুভবের দ্বারা ব্রহ্মা বাবার সমান ব্রহ্মা বাবার সম মাস্টার দাতা হও। স্পষ্টীকরণ। ব্রহ্মা বাবা সহ মাস্টার দাতা হওয়ার জন্য ঈর্ষা, ঘৃণা এবং ক্রিটিসাইজ এই 3 বিষয় থেকে মুক্ত হয়ে সর্বপ্রতি শুভচিন্তক হও আর শুভচিন্তনের অনুভব করো। কেননা যাদের মধ্যে ঈর্ষার অগ্নি থাকে তারা নিজেরাও জ্বলে আর অন্যদেরকেও হয়রান করে। যাদের ঘৃণা থাকে তারা নিজেও পতিত হয় আর অন্যদেরও পতিত বানায় এবং যারা ঠাট্টাচ্ছলে ক্রিটিসাইজ করে তারা তাদের হীনবল বানিয়ে দুঃখী করে। সেজন্য এই 3 বিষয় থেকে মুক্ত হয়ে শুভচিন্তক স্থিতির অনুভব দ্বারা দাতার বাচ্চা মাস্টার দাতা হও। তো দাতার বাচ্চা তখন মাস্টার দাতা বলছে মাস্টার দাতা হও। স্লোগান। মন বুদ্ধি আর সংস্কারের ভিত্তিতে রাজত্ব করে স্বরাজ্য অধিকারী হও। মন বুদ্ধি ও সংস্কারের ভিত্তিতে রাজত্ব করে স্বরাজ্য অধিকারী হও। স্পষ্টীকরণ। আচ্ছা, এটা হচ্ছে স্পষ্টীকরণ নয়, এটা হচ্ছে আজকের যে যোগ অভ্যাস। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে কাণ্ড দ্বারাই সম্পূর্ণ বৃক্ষে সকাশ পৌঁছায়। তো এখন বিশ্বকে সকাশ দাও। 20টা সেন্টার, 30টা সেন্টার কিংবা 200-250 সেন্টার অথবা জন যদি এটা বুদ্ধিতে থাকে তবে অসীম সেবা করতে পারবে না। সেজন্য সীমাবদ্ধ দুনিয়া থেকে বেরিয়ে অসীম সেবার পাঠ আরম্ভ করো। অসীম জগতে যাওয়ার সীমাবদ্ধতার বিষয়ে আপনা থেকেই সরে যাবে। অসীম জগতে সকাশ দ্বারা পরিবর্তন হওয়া, এটা হলো ফার্স্ট সেবার রেজাল্ট। ফার্স্ট সেবার হচ্ছে, এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।